এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মান্ডু। এটা মধ্যপ্রদেশে একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে ইন্দোর শহর থেকে আসা। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে জামা মসজিদ, জামি মসজিদ। যাই হোক, এটা বহু পুরনো শহর। এটা বোধহয় ওই 1400 শতকেই মানে এর সবচেয়ে স্থাপত্যগুলো মোটামুটি নির্মিত। এবং এটা মুসলিম রাজাদের হাতে আসার পরই এই ধরনের এই ইয়েগুলো এখানে ডেভেলপ করেছে আর কি। তো জায়গাটা বেশ সুন্দর। এই যে মসজিদ করেছেন বহু পুরনো আর্কিটেক্ট। হ্যাঁ, বিশেষ করে এখানে কিছু ইয়ে রয়েছে যেগুলো মানে ভারতবর্ষের প্রথম স্থাপত্য হিসাবেও বিবেচিত হয়। এখানে অ্যাকচুয়ালি সুলতান গিয়াসুদ্দিনই বর্ষাকালে ওনারা এখানে এসে থাকতেন। এবং ওনারই মেন এখানে ওই এই স্থাপত্যগুলো তৈরির কৃতিত্ব আর কি ওনারই রয়েছে। এই মসজিদের চারপাশটা দেখছেন। আর এই মসজিদের ঠিক পেছনেই রয়েছে আপনার হোসেন শাহের সমাধি। আমি পরে সেটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে বোধহয় ওই মানে নামাজ টামাজ পড়া হতো ইয়ে থেকে। এই জায়গাটা ইয়েছে। আর এই হোসেন শাহের যে সমাধি যেটা রয়েছে, মানে হোসেন শাহের এইটা আফগান আর্কিটেক্টেই এটা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে গিয়ে মানে ওই হোসেন শাহের সমাধিতে ঢুকতে হয়। পেছনে এই হচ্ছে হোসেন শাহ সমাধি। এটা আফগান আর্কিটেক্টেই তৈরি হয়েছে এবং এটাই প্রথম ভারতবর্ষের মানে মার্বেল দিয়ে তৈরি। এবং এইটা দেখেই নাকি সম্রাট শাহজাহান ওই তাজমহলের আইডিয়াটা করেছিলেন। দেখেছেন তো, এটা পুরো মার্বেল পাথরের তৈরি। বেশ বড় সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার মতন ইয়ে রয়েছে। ভেতরে ওই হোসেন শাহের সমাধিটা রয়েছে। সেটা আমি দেখাচ্ছি। তবে এর একটা বৈশিষ্ট্যও আছে। সেটাও আমি দেখাচ্ছি। ভেতরটা এমনভাবে তৈরি, যে ওখানে একটা আওয়াজ করলে এই যে ভেতর মানে ভেতরটা এই হচ্ছে হোসেন শাহের সমাধি। আর আশেপাশে আরও কয়েকজনের রয়েছে। আর এটার বিশেষত হচ্ছে এখানে যদি আপনি মুখ দিয়ে বা কোনো রকম আওয়াজ করেন, সেটা ইকো হয়ে আরও জোরে চারদিকেই ছড়িয়ে পড়ে। এটা বেশ দেখার মতন ইয়ে। অবশ্য এখন ওই চামচিকে ফামচিকে ভর্তি হয়ে রয়েছে। ওপরটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন? এই সমাধিটা দেখেই নাকি সম্রাট শাহজাহানের মাথায় ওই তাজমহল তৈরি করা আইডিয়াটা এসেছিল। এই যে ভেতরে চামচিকে ভর্তি হয়েছে। এইখানে যদি মুখ দিয়ে আপনি আওয়াজ করেন, পুরো ইয়েটা ইকো হয়ে আবার ফিরে আসবে। এরও চারপাশে বেশ ওই ওই পেছন থেকে ওই জামি মসজিদের পেছন দিকটা। বাইরেও কিছু সমাধি আছে দেখলাম, সেগুলো কার ঠিক বলতে পারবো না। ওই যে জমির পেছন সাইডটা দেখা যাচ্ছে। অনেকখানি জায়গা নিয়ে। তবে সম্রাট ওই গিয়াসুদ্দিন
ওনার নাকি এটা বর্ষাকালীন আবাস। ওনার হাতেই এটা মেন তৈরি। পাশে ওই দরবারের মতন প্রচুর রয়েছে। পেছনে একটা ওই হ্যাঁ, পেছনটাই এটা রিজার্ভার মতন রয়েছে, এখান থেকেই বোধহয় জলের সাপ্লাইটা হতো। আর এইটা হচ্ছে আশফারি মহল। এটা মানে এই সামনেটুকুই আস্ত আছে, ভেতরের অংশগুলো প্রায় ভেঙে গেছে। এখানেও একটা সমাধি রয়েছে, দেখবেন। এই যে প্রায় ভগ্নস্তূপই রয়েছে। ওই কিছু অবশিষ্ট আছে আর কি এখনো দেখার মতন, যত ওরাই যেভাবে আর কি ওটাকে ইয়ে করে রেখেছে আর কি। এই যে ওখানেও কিছু সমাধি করা রয়েছে। আর এই বাইরের রাস্তায় এখান থেকেই আরও 4টে আর কি যাওয়ার রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই জাহাজ মহল, এইটা বর্ষাকালেই ওনারা বোধহয় করতে। এই জায়গাটি ভারী সুন্দর। আর এটা হচ্ছে ত্রিবেণী মহল, এটা আবার এখন একটা মিউজিয়াম তৈরি হয়েছে। ওটা এই যে ভেতরটা, আর এইটা হচ্ছে ওই জাহাজ মহল আর কি, খানিকটা মানে জাহাজের মতন দেখতে বলেই এটাকে জাহাজ মহল হিসাবেই বিখ্যাত। এইখানেই বর্ষাকালে ওনারা এসে থাকতেন বা কিছু একটা ওই ধরনের করেছে। বিরাট সুন্দর সাজানো গোছানো। বিশেষ করে ওই আপনার ছাদের ওপর থেকে, এখান থেকে সানসেটটাও দেখা যায়, যদিও ওপাশে একটা সানসেট পয়েন্ট আছে। এখান থেকে সানসেট বেশ সুন্দর লাগে। এই পেছনে প্রচুর জলাশয় রয়েছে, এইগুলো তো দেখতেই পাচ্ছেন। আর এখানেও ওই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে সুন্দর লাগলো, এই মহলে জল স্টোর করার জন্য এই যে এত সুন্দর, এগুলো খানিকটা সেই পুরোনো আমলের সুইমিং পুল টাইপের রয়েছে, যেখানে জল স্টোর, এই যে দেখেছেন, এই যে এইখানে জল স্টোর করতো, এখানে রানীরা ওই করতেন। এখানে ওই রূপমতি বলে একজন খুব উনি খুব কবিতা লিখতেন, মানে ওখানকার খুব বিখ্যাত মহিলা। আর এই এই যে দেখুন কিভাবে জলগুলোকে স্টোর করতো, এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে, এইগুলো বেশ দেখার মতন জিনিস। মানে জলগুলোকে স্টোর করে কিভাবে আবার সেগুলোকে ব্যাক করিয়ে নিয়ে আসতো, সেটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। তবে জায়গাটা বেশ সুন্দর, পারলে দেখে নেবেন। আমি এখানেই শেষ করছি, জায়গাটা সত্যি সুন্দর জায়গা।